5 থেকে 6 দিনের মধ্যে মানে 1 সপ্তাহ যে ভ্যাকসিনটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে পুরো A to Z আমি আবারও একবার সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো যে 38 থেকে 40 দিনের মধ্যে একটা 2 কেজি ওজন আসবে। সেটা যদি আমরা ক্রয়লারের খাবার খাওয়াই সেখানে কিন্তু জীবনে আসবে না। এই যে লাইনগুলো দেওয়া আছে এইগুলো কিন্তু এইভাবে প্রত্যেক দিন অস্তে 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 এরকম কিন্তু উপরে উঠতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছো? কেন? মুরগির তাপমাত্রা মেনটেন হবে। আর একটা বিষয়, সব থেকে বড় বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বায়ো সিকিউরিটি পালন। মানে এই যে আমি 1 ml মতো বের করে নিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য একটা নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে যে বিষয়তে কথা বলবো সেটা হচ্ছে আপনার আজকে একটা নতুন ফার্মার তো ব্রয়লার মুরগির সেটআপ তৈরি করেছে। তো সেখানে বাচ্চা এসে গেছে। তো সেখানেতে তারা যদিও কিছু জানে না, একদম নতুন, মানে নতুন কিছুই জানে না। তো আমার সঙ্গে কথা বলে ফার্মটা স্টার্ট করেছে। তো এখন আজকে হচ্ছে 4 দিন বয়স হয়ে গেছে। তো আজকে ভ্যাকসিনটা করব। তো ভ্যাকসিনে কিভাবে করতে হবে না করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। তো একটু ওইটা দেখাও। ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা বাইক দাঁড়িয়ে আছে, ওর পাশেই দোকানটা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই দোকানটা, তো এখান থেকে আমরা ভ্যাকসিন কালেক্ট করি, যেখানে সব রকম ভ্যাকসিন পাওয়া যায়। তো আমরা যাবো আরো সামনে, তো আপনাদেরকে দেখাবো সেখানে গিয়ে যে কিভাবে কি রেখেছে না রেখেছে, কেমন ভাবে বাচ্চাগুলো সুস্থ আছে কি কেমন আছে না আছে সেটা দেখে আপনাদের সঙ্গে ওখানেই কথা বলবো। তো চলুন ভিডিওটা ওখানে গিয়ে শুরু করবো। অলরেডি এসে গেছি, যেখানে এর আগে আপনাদেরকে বলে দিয়েছি যে একটা নতুন উদ্যোক্তা সে নতুন ফার্মিং স্টার্ট করেছে। তো মুরগি সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই এই মুহূর্তে। তো সে আমার সঙ্গে যোগাযোগ করেছে। তো আমার মতামত, মানে যেভাবে আইডিয়া দেওয়া হয়েছে সেইভাবে কাজ করছে। তো আমি 4 দিন এখানে গ্যাপ ছিলাম, তো সেইখানেতে এখন কি বাতাবরণ হয়ে আছে সেটা আমাকে দেখতে হবে। তো আজকে ভ্যাকসিনটাও করব আর আপনাদেরকে দেখিয়ে দেবো যে ভ্যাকসিন যে 5 থেকে 6 দিনের মধ্যে মানে 1 সপ্তাহ যে ভ্যাকসিনটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে পুরো A to Z আমি আবারও একবার সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। তারপরে যদি আপনারা বুঝতে পারেন তো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানবেন, তো আমি আবার দেখিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? তো এখানে এসেছি, এই যে ভাই এখানে, তো এই যে ভাই ফার্মিংটা স্টার্ট করছে। তো ভাই তোমার অ্যাড্রেসটা বলো একটুখানি। আমার অ্যাড্রেস হচ্ছে বাগেরহাট পোল, এই PL লেউডি রোড, এই আপনার পাথরপাড়া রয়েছে, পাথরপাড়ার ভেতরে পালপাড়ার মোড়েতে। আচ্ছা, তো এখানে এবার এই ভিতরে এসে তো এখানে কতগুলো বাচ্চা আছে আগে বলো। এখানে আছে আপনার 150 বাচ্চা আছে। তো তো আজকে কদিন? 5 দিন হয়েছে। 5 দিন। হ্যাঁ। তো 5 দিন বয়সে যে ভ্যাকসিনটা করতে হয়, ভ্যাকসিনটা কিভাবে করতে হয় না করতে হয় সেটা আমি দেখাবো বা বলে দেবো। তো একটুখানি আগে এখানে জেনে নিই, এই যে বাচ্চাগুলো, ঠিক আছে, এটা এটা কিন্তু ব্রয়লার বাচ্চা, ঠিক আছে? এটা কিন্তু কয়লার নয়। এদের খাবারটা কি চলছে আমাকে একটু আগে বলো। এর খাবারটা আপনার মেস চলছে। তো একটু একটা জিনিস আমি যেটা বলে দিই, ব্রয়লার আলাদা, ক্রয়লার আলাদা। ব্রয়লারের খাবার আলাদা, ব্রয়লারের খাবার আলাদা। এই যে আপনি চাইলে কিন্তু ব্রয়লারের খাবার কয়লারকে খাওয়াতে পারেন, কিন্তু কয়লারের খাবার ব্রয়লারের খাওয়ালে ব্রয়লারের যে বৈশিষ্ট্য, যেটা আমরা একটা চিন্তাধারা করে ফার্মিং এ স্টার্ট করি যে 38 থেকে 40 দিনের মধ্যে একটা 2 কেজি ওজন আসবে, সেটা যদি আমরা কয়লারের খাবার খাওয়াই সেখানে কিন্তু জীবনে আসবে না, মাথা থেকে মরলে আসবে না। কেন? দুজনের প্রোটিন আলাদা আলাদা থাকে। তো দেখি এই খাবারটা একটু দেখো তো। খাবারটা ভালো, কিন্তু এটা আমার মনে হচ্ছে না যে এটা ব্রয়লারের খাবার। এটা ব্রয়লার নয়, এটা কয়লার। এটা ক্রয়লারের খাবার। এই যে খাবারটা দেয়া হচ্ছে এতে কিন্তু যেগুলো আমরা মুরগি দেখি সেই ওজন কিন্তু আসবে না। তাহলে কি দিতে হবে? ব্রয়লারের খাবার খাওয়াতে হবে, ঠিক আছে? ব্রয়লারের খাবার ওদের খাওয়াতে হবে। সেটা বাচ্চা যে কোম্পানির আছে আমি নাম বলবো না, তবে কোম্পানির বাচ্চা ভালো বাচ্চা, নিঃসন্দেহ ভালো। কিন্তু খাবারে যদি মানে আমরা খরচ কমিয়ে দিই তাহলে কিন্তু মুরগি ওই যেটা আমরা চাচ্ছি যে একটা 38 থেকে 40 দিনে, এদিকে দেখাও, 38 উঠে দাঁড়াও, 38 থেকে 40 দিনে তো সাধারণত ব্রয়লার মুরগি রেডি হয়ে যায়। কিন্তু এই যে খাবারগুলো খাওয়ানো হচ্ছে এতে কিন্তু হবে না।
দেখা যাবে একটা মুরগি 4 কেজি থেকে 4.5 কেজি খাবার খায়। হুম। একজনা 0 দিন থেকে শুরু করে তাকে 2 কেজি ওজন হতে গেলে 4 থেকে 4.5 কেজি খাবার সে খাবে। খাবার পরে ওজন আসবে 2 কেজি ওভার বা 2 কেজি 100 200 এরকম একটা কিন্তু ওজন আসবে। সেখানে যদি এই খাবারটা খাওয়াতে থাকি তাহলে কিন্তু ওই ওজন আসবে না। যদি মানে খাবার কোথা থেকে নিতে হবে আমি বলে দেবো, যে খাবারটা কোন খাবারটা ভালো সেটা তো আমি এই মুহূর্তে বলবো না, কিন্তু আমি লাস্টে বলে দিয়ে যাবো যে ঠিক কোন আছে। খাবারটা খাওয়াতে হবে, তাহলে কিন্তু ওজনটা আসবে। আর ব্রয়লার মুরগিতে একটা টার্গেট রাখতে হয় যে আমি অমুক ডেটে মালটাকে সেল করব। হুম। ব্রয়লারের ক্ষেত্রে কিন্তু হাতে মাপা গোনা দিন, এই বিষয়গুলো বুঝতে হবে। আচ্ছা, এই যে এবারে এর ভিতরে দেখো তো, এখানে আজকে ভ্যাকসিনটা হয়ে যাওয়ার পরে হুম। কালকে জায়গাগুলো বাড়াবে। আচ্ছা, ঠিক আছে। এই যে লাইনগুলো দেওয়া আছে, হুম। এইগুলো কিন্তু এইভাবে প্রত্যেক দিন আস্তে 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 এরকম কিন্তু ওপরে উঠতে থাকবে, ঠিক আছে? আচ্ছা। ব্যাপারটা বুঝতে পেরেছো? কেন? মুরগির তাপমাত্রা মেনটেন হবে। এখন একটা জিনিস বলে দিচ্ছি, এই যে বাচ্চাগুলো হুম। আলো ছেড়ে দেখো গালার দিকে সব জড়ো হয়ে আছে, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। এটার কারণ কি জানো কি? বেশি গরম লাগছে। বেশি গরম লাগছে। ওর যখন ঠিক তাপমাত্রা আবার কমে যাবে, হুম। ও কিন্তু আবার এই লাইটের তলায় আসবে। হুম। কিন্তু এখানে মানে জায়গা অনুযায়ী, ঠিক আছে, মানে তাপমাত্রা বেশি হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এইগুলো কিন্তু মেন পয়েন্ট। আমরা যদি এই মুরগির 0 দিন থেকে 15টা দিন অব্দি এদের গাইড করতে পারি, মুরগি কোনো ব্যারাম আসবে না, এটা কার গ্যারান্টি? 100% গ্যারান্টি আসবেই না। আর যদিও সামথিং কিছু প্রবলেম আসে বাতাবরণের সঙ্গে, সে কিন্তু ও সয়ে নিতে পারবে। আর একটা কথা বলি, এই যে দিনের বেলা আমরা এই পর্দাগুলো কিন্তু তুলে দেবো। হুম। কেন? ওই যে বাইরের হাওয়াটা আসবে, ঠিক আছে, এই যে হাওয়াটা ঢুকে গেল কোনো ফাঁক থেকে তো ঢুকে যায়, কিন্তু বেরোতে অনেক দেরি করে। আর এই হাওয়ার সঙ্গে কিন্তু যে ভাইরাস জীবাণুগুলো সেগুলো আসে। আর একটা বিষয়, সব থেকে বড় বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বায়ো সিকিউরিটি পালন। মানে? এই যে বাইরে থেকে এসে আমি হুট করে ফার্মে ঢুকবো, হবে না। আমি যে পোশাকটা বাইরে পরে ঘুরবো সেটা কিন্তু আমি বাইরেই শেষ করে আসবো। ঠিক আছে। আমি ফার্মে ঢুকবো যখন, তখন আমার মাথায় একটাই টেনশন রাখতে হবে যে আমি মানে ওখানে যখন যাচ্ছি ওখানে খুব ভাইটাল জায়গা, সেটা আমাকে সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে চটি করে আসবো ফার্মের ভিতর, সেই চটি এন্ট্রি হবে না। যদি হয়েও থাকে, ঠিক আছে, সেটা আমি আগে ধুয়ে নেবো, ধুয়ে নেবার পরে ঢুকবো। এইসব ছোট ছোট বিষয়গুলো কিন্তু মুরগির ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকেই বলবে না, মানে 5,000 টাকা কাউকে দিয়ে আনলেও সে কিন্তু বলবে না এই ছোট ছোট বিষয়গুলো। এখানে কিন্তু মেন পয়েন্ট, আমি যদি মুরগির মানে যেখানে মুরগি থাকে সেখানে যদি না আমি জীবাণু আনতে দিই, তো আমার মুরগি তো মানে অসুস্থ হতেই পারে না, তাই না? তার উপরন্ত আমরা এই যে ভ্যাকসিন গুলো করি কি কারণে, ওরা ওদের যে ডিমগুলো হয় সেখান থেকে অলরেডি ওরা একটা ইমিউনিটি পাওয়ার নিয়ে কিন্তু জন্ম নেয়। কিন্তু আমরা তার উপরে এই বুস্ট দিয়ে দিই কিসের জন্য? যে ওদের ইমিউনিটি পাওয়ারটা আরো হাই হয়ে যায়। এটাই হলো ভ্যাকসিনের মেন বৈশিষ্ট্য, ঠিক আছে? যাতে করে যে রোগটার জন্য ভয় পাই আমরা সেটা না হয়, এই কারণেই ভ্যাকসিনটা করা। তো ঠিক আছে, এখন ভ্যাকসিনটা কিভাবে করবো সেটা দেখাই। তো আমি এখানে 2 ml এর একটা সুই নিয়ে নিয়েছি, ঠিক আছে? ভ্যাকসিন কিভাবে করতে হয় এটা দেখে নাও। ভ্যাকসিনটাতে প্রথমে আমি কি করব, এই যে ডিস্ট্রিক্ট অর্ডারটা আছে না, এখান থেকে আমি একটা 1 ml মতো দেখা যাচ্ছে তো ঠিকঠাক? এই যে আমি 1 ml মতো বের করে নিলাম, ঠিক আছে? হয়ে গেল, এটার কাজ শেষ এই মুহূর্তে। এখন কি করব, আচ্ছা এই ভ্যাকসিনটা ঠিক আছে কি না আছে এটা আমি বুঝবো কি করে, ঠিক আছে? শুধু এক্সপায়ারি ডেট দেখলে হয় না ভ্যাকসিনের ক্ষেত্রে। ভ্যাকসিনের ব্যাপারটা হচ্ছে যে ভ্যাকসিনটা মানে বেঁচে আছে কিনা, এর ভেতর যে লাইভ জীবাণুগুলো থাকে সেগুলো বেঁচে আছে কিনা তার জন্য দেখার একটা কৌশল আছে। এখানে গুছিয়ে দেখে না, এই দেখো দেখা যাচ্ছে তো ঠিকঠাক? এই দেখো, ঠিক আছে? এইভাবে দেখো ভ্যাকসিনটা এই দেওয়ার পরে এইভাবে হালকা হালকা করে এরকম, ঠিক আছে? জোরে নাড়ানো যাবে না, এইভাবে হালকা হালকা নাড়াতে হবে, ঠিক আছে?
ঘুরে গেছে না, পুরো একদম মিক্স হয়ে গেছে। ঠিক আছে, কোনো রকম কিছু আছে? না না, পুরো মিক্স হয়ে গেল, হ্যাঁ? আচ্ছা না, আচ্ছা না না, ঠিক আছে ওটা। ঠিক আছে, 200 ডোজ আছে এটা। মানে 200 বাচ্চা দেওয়া যাবে? হ্যাঁ, এবারে এটা খুলেও বের করতে পারো বা এইভাবে বের করে নিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হয়ে গেল, আবার এটা এতে চলে গেল। ঠিক আছে, এটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার এই যে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু একে এই মানে এই বরফটার সঙ্গে রেখে দেবো, ঠিক আছে। এইভাবে টেনে নেবে, ঠিক আছে, এইভাবে টেনে নেবে, ঠিক আছে। তো friends, এইভাবে ভ্যাকসিনটা করতে হয়, আপনাদেরকে দেখালাম যে ভ্যাকসিনটা এইভাবে করতে হয়। তো আপনারা এইভাবে করবেন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিওটা আজকে শেষ করলাম, কারণ অনেকটা মুরগি ভ্যাকসিন করতে হবে, তো এই কারণে।